ফেসবুকে কাজ করতে এসে যতটা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, আমার মনে হয় না যে আমার লাইফেও আমি এতটা ধৈর্য সহকারে কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করেছি। তারপরেও জানি না এই ধৈর্যের ফল কবে পাবো বা আদৌ পাবো কিনা। তারপরেও ধৈর্য হারা না হয়ে ধৈর্য নিয়েই কাজ করে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটা এই যে সকাল থেকেই শুরু করছি। গতকাল রাত্রে এই যে বাবা এই বাজারগুলো নিয়ে আসছিল, তো আমি গুছিয়ে রাখছিলাম না, ওইভাবেই রেখে দিয়েছিলাম এই যে এই টেবিলের পরেই। তো এখন এখান থেকে সব বাজারগুলো বের করে নিচ্ছি। তো বাসায় আলু, রসুন আর তেল একেবারেই শেষ পর্যায়ে ছিল, ছিলই না। তো এইগুলোই নিয়ে আসতে বলছিলাম আর এইগুলোই নিয়ে আসলো। আর এখন দুপুরের জন্য রান্না বান্না করব। তো সব কিছুই আগে কাটাবাছা করে নিলাম। এখন সব কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে দুপুরবেলা মসুর ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব, আর তার সাথে মাছের একটু তেল ছিল, তো সেইটা দিয়ে আলু ভাজি করব। মাছের তেল অনেকেই হয়তো খায় না, আবার অনেকেই খায়। তো আমি মাঝে মধ্যে এরকম আলু দিয়েও ভাজি করি, আবার করলার সাথে রান্না করলেও বেশ ভালো লাগে। আর মাছের তেল কিন্তু ব্রেনের জন্য অনেক ভালো, ব্রেনের কার্যক্ষমতা অনেক বৃদ্ধি করে। তো যাই হোক, সবাই খাওয়ার চেষ্টা করবেন। আর এখানে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো মসুর ডাল দিয়ে আজকে ফার্স্ট টাইমের মতন ডিমটা রান্না করছি। আমি আগে কোনো দিন মসুর ডাল দিয়ে ডিম রান্না করিনি, তো ভাবছি কেমন লাগে না লাগে। তো যাই হোক, রান্না করি, তারপর দেখা যাবে কেমন লাগে। তো আমি ডিমটা আগে ভেজে নেব। তো দুইটা ডিম আমি একসাথেই ভেজে নিচ্ছি। আর আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, আমি কিন্তু আমার বেশিরভাগ কাজই এক হাত দিয়ে করছি, কারণ জেবা সবসময় আমার কোলেই থাকে। মাঝে মধ্যে যখন ওকে নিয়ে এক হাত দিয়ে পারি না, তখন একটু নামিয়ে দিই। আর ও নামলে এত বেশি কান্না করে, যে কারণে ওকে কোলে নিয়েই আমি এক হাত দিয়ে সব কিছু করতে পারি, করার চেষ্টা করি। তো এই যে ডিমটা ভেজে নিলাম, ডিমটা ভেজে উঠিয়ে রাখলাম। আর এখন এই তেলের ভিতরেই মাছের তেলটা দিয়ে আলু ভাজি করব। তো এইটা খেতে কিন্তু দারুণ লাগে, আর সবাই খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এই যেখানে রান্না বান্না করে নিচ্ছি। আর আজকে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। আমি প্রায় 1:30টার দিকে রান্নাঘরে আসছি, কারণ আজকে বাসায় কারেন্ট ছিল না, যে কারণে কোনো কিছু রান্নাও করতে পারছিলাম না। একেই তো অন্ধকার, তারপরে ফোনে চার্জ ছিল না, ফোনটাও বন্ধ হয়ে গিয়েছিল। তো ভাবছিলাম যে কিভাবে রান্না করব অন্ধকারের ভিতরে। তো অনেক পরে কারেন্ট আসছে, আর তারপরে আমি রান্নাঘরে এসে এই যে রান্না বান্না শুরু করছি। তো দেরিও হয়ে গেছে, আর তাই ভাবলাম একটু ঝটপট এই আলু ভাজি আর ডালটাই বসিয়ে দিই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কারণ সব জায়গায় যদি এত বেশি ধৈর্যের পরীক্ষা দিই, না জানি কখন নিজেই ধৈর্যহারা হয়ে পড়বো। রান্নার বিষয়ে ধৈর্য রাখতে হবে, তারপর কাজের বিষয়ে, সংসারের বিষয়, সব বিষয়ে ধৈর্য রাখতে রাখতে জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। আর এই যে ফেসবুকের কথা কি বলবো, এত সুন্দরভাবে কাজ করছি গুছিয়ে, তারপরেও জানি না যে ফেসবুকের দৃষ্টিতে কবে আসবো। তো যাই হোক না কেন, ধৈর্য সহকারে কাজ করতেই আছি। জানি না ধৈর্যের ফল কবে পাবো বা আদৌ পাবো কিনা। তো আমি যেভাবে ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করে যাচ্ছি বা পরীক্ষা দিয়ে যাচ্ছি, আমি জানি না আমার লাইফেও আমি এতটা ধৈর্য সহকারে কোনোদিন পরীক্ষা দিয়েছি কিনা। তো যাই হোক না কেন, দেখা যাক কতদিন ধরে ফেসবুক আমাদের ধৈর্যের পরীক্ষাটা নিতে পারে। ইনশাল্লাহ একদিন হয়তো সফল হতে পারবো। তো যাই হোক না কেন, যারা নতুন ইউজার আছি তাদেরকে বলবো, আমরা সবাই একে অন্যকে সাহায্য করি প্লিজ, তাহলে কিন্তু আমরা সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর এখানে আমরা কেউ কারোর প্রতিযোগী না, একে অন্য সহযোগী। আপনি আমাকে সাহায্য করবেন, আমি আপনাকে সাহায্য করব, এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। আর যারা বড় মাপের ইউজার আছে, তারা কিন্তু কখনোই ছোটদের ছোট ইউজারদের তেমনভাবে সাহায্য করে না। তাই আমরা ছোট ইউজাররাই একে অন্যকে সাহায্য করব সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর বড় ইউজারদের সফলতা দেখে কখনো হিংসে করবেন না, কারণ তাদের এই সফলতার পিছনেও কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে। যেটা আপনি কষ্ট করছেন, ঠিক সেরকম কষ্টও কিন্তু তারা করেই ঠিক এই পর্যায়ে এসেছে। তাই আপনিও ধৈর্য ধরুন, আপনিও কষ্ট করুন, দেখবেন আপনিও একদিন সফল হবেন। তো সবাইকে বলবো, প্লিজ আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন, আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারাও সেম কাজই করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল হলো জেবাস মম ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।